দিদি আমাদেরকে মিনি কিচেনে স্পাইরাল পটেটো বানিয়ে দাও না। স্পাইরাল পটেটো? হ্যাঁ ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? জানি সবাই ভালোই আছো। তো সকাল সকাল ওরা এসে আমার কাছে বায়না করেছিল যে ওদেরকে আমার মিনি কিচেনে স্পাইরাল পটেটো বানিয়ে দিতে। তো আমি এই মিনি কিচেনটা অনেক দিন আগেই কিনেছিলাম। তো আমাদের এখানে রাসমেলা হয়েছিল, সেই রাসমেলা থেকেই কিনেছিলাম। তো ওটার মধ্যে কোনো দিন কিছু বানানো হয়নি, শুধু খেলা করার জন্যই কিনেছিলাম। আমার ভাস্তি ভাগ্নি ওরা আসে এই কিচেনটা দিয়ে খেলা করে, তার জন্যই বানিয়েছিলাম। তারপরে ওরা আজকে হয়তো মোবাইলে দেখে আমাকে এসে বলছিল। আর সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমারও কোনো কাজ ছিল না। তো আমিও এদের সাথে বসে পড়েছি এই মিনি কিচেনে রান্না করার জন্য। আর বাচ্চাদের সাথে এভাবে খেলা করতে আমার ভীষণ ভালোই লাগে। তো আমার স্পাইরাল পটেটোগুলো ভাজতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ হচ্ছে আমার কোনো উনুন বানানো ছিল না। তো আমি এখানে একটু গর্ত করে নিয়ে এভাবেই বানিয়েছিলাম, যার জন্যে বারবার হাওয়াতে আগুন নিভে যাচ্ছিল, তবুও কষ্ট করে বানিয়েছি। আর দেখো আমি অনেকগুলোই স্পাইরাল পটেটো ভেজেছিলাম আজকে। আর দেখো দেখতেও কি দারুণ হয়েছে স্পাইরাল পটেটোগুলো। আর আমি বড় প্লেটের উপরে এই মিনি কিচেনের প্লেটটা রেখে সেখানে স্পাইরাল পটেটোগুলো নামাচ্ছিলাম, কারণ কি মাটিতে যদি পড়ে যায় সেই জন্য। আর আমি অনেকগুলোই ভেজেছিলাম। আর দেখো স্পাইরাল পটেটোগুলো দেখতে কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে তাই না? তারপরে এই যে দেখো আমার ছোটো বাস্তিকে প্রথম দিয়ে দিলাম, তো সে বলছিল অনেক গরম, তো সে তারপরে ফুদিয়ে দিয়ে ঠান্ডা করে তারপরে খাচ্ছিল। আর এমনিতেও অনেক টেস্টি হয়েছিল স্পাইরাল পটেটোগুলো। তারপর দেখো এদেরকে আমি নিয়ে দিলাম, তো ওরা খেয়ে কি রিভিউ দেয় সেটাই দেখো। তো ওদের অনেক ভালো লাগছিল। সেই দারুণ।